ডাকসুই যারা দখল করেছেন, নানা কারসাজির মাধ্যমে ডাকসুকে যারা কবজা করেছেন, সেই কারার বাহিনী আমাদের শ্রমজীবী মানুষের পেটে লাথি মারছেন। শ্রমজীবী মানুষের পেটে লাথি মারার জন্য আপনাকে ডাকসুতে পাঠানো হয় নাই। আমরা যে গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম, সেই গণ অভ্যুত্থানের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন সমাজ, একটি সমতার সমাজ, একটি মানবিক সমাজ, একটি মর্যাদাপূর্ণ সমাজ। আর এই সমাজ বিনির্মাণ করতে পারে একমাত্র বামপন্থী শক্তি, শ্রমজীবী মানুষের শক্তি। ফলে 5 তারিখের পরেই আমরা দেখেছি বারে বারে আঘাত নেমে এসেছে আমাদের বামপন্থী শক্তির উপরে। আপনারা দেখেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন হকারদেরকে উচ্ছেদ করা হয়, শ্রমজীবী মানুষদেরকে তকমা দিতে কোনো বাধে না। আজকে আমরা দেখেছি যে ডাকসুই যারা দখল করেছেন, নানা কারসাজির মাধ্যমে ডাকসুকে যারা কবজা করেছেন, সেই কারার বাহিনী আমাদের শ্রমজীবী মানুষের পেটে লাথি মারছেন এবং তকমা দিচ্ছেন যে এই হকারেরা নাকি গাঁজাখোর, তারা নাকি মাদক ব্যবসায়ী। আমরা বলতে চাই, কোনো প্রমাণ ছাড়া আপনারা কোন ধরনের কোন মানুষকে এই ধরনের সামাজিক নিপীড়নের মধ্যে ফেলতে পারেন না। এই রায় দেওয়ার জন্য আপনাকে ডাকসুতে পাঠানো হয় নাই। শ্রমজীবী মানুষের পেটে লাথি মারার জন্য আপনাকে ডাকসুতে পাঠানো হয় নাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ডাকসুর ইতিহাস সেটি বলে না। আর আমরা যখন ওই শ্রমজীবী মেহনতি মানুষের পাশে সারা দেশে দাঁড়াচ্ছি বামপন্থীরা, তখন আমাদের নামে বলা হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বামপন্থী শিক্ষার্থীরা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুঃখ। ধিক্কার জানাই এই বক্তব্যের এবং এই বক্তব্য উইথড্র করার কথা বলি। আপনারা ইতিহাস ভুলে যাবেন না। শুধু বাংলাদেশে নয়, কখনো কোনোদিন শ্রমজীবী মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, কখনো কোনোদিন ন্যায়সঙ্গত আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করে কেউ পার পায় নাই। আমরা দেখেছিলাম যে শ্রীলঙ্কায় 71 সালে যখন একটি বিপ্লব প্রচেষ্টা হয়েছিল, তখন প্রায় 10,000 বামপন্থী নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছিল। আজকে আবার সেই বামপন্থীরা ঘুরে দাঁড়িয়েছে। আজকে দেখেছেন আমরা যখন শিক্ষার দাবিতে, যখন বাজেটে বরাদ্দের দাবিতে দাঁড়াই, সেই শ্রীলঙ্কায় সেই কমিউনিস্টরা শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে। আমরা দেশে দেশে এই নিপীড়ন দেখেছি, কিন্তু সেই নিপীড়নে বামপন্থীরা ঘরে ঢোকে না। ফলে আজকে যারা বিভিন্ন ধরনের তকমা দিচ্ছেন, সিপিবি অফিস ঘুরিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছিলেন 5 তারিখের পরে, যারা বাসদ অফিসে রেড দিয়ে নেতাকর্মীদেরকে গ্রেফতার করছেন, ভয় দেখিয়ে যারা আন্দোলনকে দমন করতে চাচ্ছেন, এটি একটি স্ফুলিঙ্গ তৈরি করবে, দাবানল তৈরি করবে এবং যে কোনো ন্যায্য আন্দোলনের শক্তি সেইটি সবসময় আমরা দেখি ফিনিক্স পাখির মতো সেটি বারবার জন্ম নেয়। ফলে আপনারা ধ্বংস করতে চাইবেন যত, আমরা সৃষ্টি হব তত। আজকে রাজু ভাস্কর্য হচ্ছে তার সাক্ষী। ফলে রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে আমরা বলে দিতে চাই, আপনারা আজকে অনতিবিলম্বে এই যে 38 জন নেতা কর্মীদেরকে যারা বিনা ওয়ারেন্টে কোন ধরনের কারণ দর্শানো ব্যতিরেকে আপনারা যারা গ্রেফতার করেছেন, প্রত্যেককে অনতিবিলম্বে ছেড়ে দিতে হবে।